আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লাইভে। আপনার সাথে এই মুহূর্তে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশত, আমার সাথে ক্যামেরা আছে আহমেদ রুবেল। দর্শক, আমি আছি এখন সিলেটের যতরপুর রোডে, যেটি সুবানীঘাটের পাশে অবস্থিত, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিবন্দী মানুষ আসলে অনেকটাই দুর্ভোগে আছেন। সিলেটের নদীর পানি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে একটু জানিয়ে রাখি, সিলেটের সুরমার পানি বিপদসীমার 10.80 পয়েন্ট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে আসলে এখানে মানুষরা আসলে এখনই আসলে পানির বন্দি থেকে মুক্তি পাচ্ছেন না। এখানে যেটি বলছেন সাধারণ মানুষ, যেটি হচ্ছে তাদের এত পানি থাকার কারণেও ওনারা আসলে বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন। সাথে সাথে যেটি বলছেন এখানে চলাচলে যে একটি অসুবিধা সেটিও বলছেন, যেখানে তারা বলছেন পানির কারণে এখানে যে চলাচল তো যানবাহন স্বাভাবিক স্বাভাবিক যে চলাফেরা করতে পারছেন সেটি পারছেন না। পানির কারণে রিক্সা ভাড়া বা যানবাহন অনেক বেশি ভাড়া নিচ্ছে। আমরা একজনের সাথে কথা বলবো, এখানে যারা উপস্থিত আছেন জানার চেষ্টা করব ওনাদের কাছ থেকে আসলে স্বাভাবিক বিষয়টা, আসলে পানির যে একটি ভোগান্তি, এত পানি সত্য বিশুদ্ধ পানির অভাবটা আসলে আপনারা কিভাবে ভুগছেন? জি, আমরা আমরা এখানে তিনজন ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা। আমরা মূলত হাসপাতালের পক্ষ থেকেই আসছিলাম এই এলাকার অবস্থা অবজার্ভ করার জন্য, যেহেতু এলাকা আমাদের প্রতিনিধি, এবং আমরা হাসপাতালের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের সামর্থ্যের মধ্যে ছিল আমরা কয়েকটা ফ্যামিলিতে পানি পৌঁছে দিয়েছি। তো বাসাগুলোতে যাওয়ার পরে আমরা যেটা লক্ষ্য করলাম, মানুষের সবচেয়ে বেশি সমস্যাটা পোহাতে হচ্ছে বিশুদ্ধ পানি নিয়ে। খাবার পানির তীব্র সংকট, বিশুদ্ধ পানির তীব্র সংকট, এবং আরেকটা বিষয়, অনেকগুলো বাসায় আশপাশে যতগুলো আশপাশে ইলেকট্রিসিটি নাই অনেকদিন থেকে। তো ইলেকট্রিসিটি না থাকার কারণে ফ্রিজের খাবার নষ্ট হচ্ছে। তারপরে হচ্ছে আপনার আবার বাসায় তো মানুষ কানেকশনের বাইরে চলে যাচ্ছে, মোবাইল চার্জ করতে পারতেছে না। এইগুলো হচ্ছে মানুষের জনজীবন ব্যাহত করতেছে। খাবারের অভাব কয়েকটা ফ্যামিলিতে আছে, বাট মানুষ বেশি ভোগান্তির শিকার হচ্ছে পানির দ্বারা। এবং আমরা যেটা আশঙ্কা করতেছি, এই বন্যা বা এই বিপর্যয়টা নেমে গেলেও মানুষ হচ্ছে পানিবাহিত রোগগুলা দ্বারা এই এলাকার জনগণ এবং আশপাশের উপশহর সহ এলাকার জনগণ সাফার করতে হবে। এই ক্ষেত্রে আমরা তো হসপিটালে আছি, আমরা ইনশাল্লাহ আমরা এটা আশ্বস্ত করতে চাই যে আমরা মানুষের এই বিপদে আমরা পাশে আছি। মানুষ যে কোনো সহযোগিতার জন্য যদি আসে তাইলে আমরা সাহায্য করব। ধন্যবাদ। আমরা একজনের সাথে কথা বলবো, এখানে যাতায়াতের জন্য একটু যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, এই বিষয়টা আসলে যাতায়াতের জন্য ইবনে সিনা থেকে ওই যে মোড়টা আছে, মৌবনের যে মোড়টা, এটার প্রায় হলো 200 মিটার হবে, কিন্তু এইখানে 100 থেকে 200 টাকা রিক্সা ভাড়া দিতে হচ্ছে, যে কারণে এই সাধারণ মানুষ খুব ভোগান্তিতে পড়ছে। হ্যাঁ, এছাড়া হলো নৌকা, মাঝে মাঝে নৌকা পাওয়া যায়, মাঝে মাঝে নৌকা পাওয়া গেলে নৌকাতে একটু ভাড়া কম নেয়, 100 টাকার মতো নিচ্ছে। আর যদি রিক্সা বা অন্যান্য কোনো যানবাহনে চলাচল করতে হয় তাহলে অনেক বেশি ভাড়া দিতে হচ্ছে। এটা হলো সাধারণ মানুষের একটা ভোগান্তি। আচ্ছা, আমি একজন এলাকার বাসিন্দার সাথে কথা বলবো, যিনি এখানে আচ্ছা, আপনাদের যে পানি বিশুদ্ধ পানির যে অভাবটা, এটা আসলে কি? আসলে বিশুদ্ধ পানি তো দরকার হলো রান্না বাড়া, এরপরে গোসল, খাওয়া, বিশেষ করে খাওয়ার পানিটার একদম তীব্র সংকট। আমরা অবশ্য লক্ষ্য করছি কিছু কিছু বাড়িওয়ালারা দেখছি যে যাদের পানি আছে ওনারা অবশ্যই হেল্প করতেছে। আবার এই যে বিভিন্ন সংস্থা, ওনারা ইবনে সিনা থেকে ওনারা আসছে, এই যে সাময়িক কিছু পানি দিয়ে গেছে, এবং এটা দেওয়ার কারণে মানুষ কিন্তু একটু উৎসাহ বোধ করছে, এবং আরো যারা ডোনার আছে তারাও আশা করা যায় যে তারাও এরকম দিবে। যাতায়াতের বিষয়টা আপনি তো দেখতেই পাচ্ছেন যে এই যে আমরা এইরকম পানি নিয়ে প্রতিনিয়ত অফিস করতে হয়, আবার এই অফিস থেকে ফেরার সময় এরকম করতে হয়। আর এখানে রিক্সাও পর্যাপ্ত নাই, রিক্সাও দেখেন ওই যে এই একটা রিক্সা আছে একদম ভিজে আসে, এবং ভ্যান ভাড়া আসলে অতিরিক্ত ভাড়া রাখতেছে মানুষের এই যে ভোগান্তির ভিতরে। এরপরে আবার মনে করেন টাকার যে অতিরিক্ত খরচ, এইটা করতেছে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন সিলেটের যে যতরপুর এলাকা থেকে আমি দেখানোর চেষ্টা করছিলাম, এখানে পানিবন্দী মানুষের আসলে যে দুর্ভোগগুলা, সেই দুর্ভোগগুলা দেখানোর চেষ্টা করছিলাম। তারা যেটি বলছেন, এখানে বিশুদ্ধ পানির একটি অভাব আছে, সাথে সাথে যে এখানে যাতায়াতের জন্য যে রিক্সা বা নৌকা পাওয়া যায়, সেই নৌকা ভাড়াগুলো আসলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে যতপুর থেকে এখন দেখানো সর্বশেষ খবর। আপনাদের সাথে এখন ছিলাম আমি নাজাত আহমদ প্রকাশ, আমার সাথে ছিলেন আহমেদ রুবেল। বাংলা লাইভ এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন।